হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার না করে আমি পারলামই না। তোমরা কেউ এরকম চিটিংবাজদের পাল্লায় পড়ো না, যেটা আমরা পড়েছি। তো পুরো ভিডিওটা দেখো। ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে এলাম। এই এত ছোট ভিডিওতে বোধহয় তোমাদের সাথে আমি কথা বলে শেষ করতে পারবো না, মানে যা যা আমাদের সঙ্গে ঘটেছে। তো দেখো, এসে হচ্ছে সাপুরে। ইনি বলছে যে ইনি নাকি হচ্ছে কামাখ্যা মন্দিরে ওনার বাবা থাকে, উনি নাকি সেই সাধক মাদক কী সব বলছে। তো দুটো ঝুড়িতে করে সাপ নিয়ে এসছে, মানে এই একটা আর একটা ঝুড়িতে সাপ রয়েছে। আমরা এদিকে ওপরে থাকি, নিচেটা তো আমাদের অত খেয়াল থাকে না। আর আমাদের যে মিলটা রয়েছে ওই মিলের মধ্যে আগে থেকে সাপ ছেড়ে রেখে এসছে। প্লাস আমাদের পাশে আরেকটা জায়গা রয়েছে, সেখানেও একটা সাপ রেখে এসে অন্য আর একজন মাটি এনে দিচ্ছে। বলছে কি এই মাটি যদি গুরুদেব শোকে, মানে ইনি হচ্ছে গুরুদেব আর তার চেলাবেলা কয়েকজন রয়েছে, যদি শোকে তাহলে গুরুদেব বুঝতে পারে যে কোথায় কী সাপ রয়েছে। ওই দেখো হাত দিয়ে দেখাচ্ছে যে এখানটা থেকে মাটি নিয়ে আইতো, শুকে দেখি, হ্যাঁ এনে দিল। শুকে বলছে হ্যাঁ এখানটায় তো এই সাপ রয়েছে। এইবার দেখি ওখানে গেলাম, আমরা গিয়ে দেখি হ্যাঁ সাপ রয়েছে, ধরে আনলো। আমরা তো পুরো অবাক হয়ে গেছি, ভাবছি সত্যি। এই দেখো, এই সাপটা কিন্তু সঙ্গে করে নিয়ে এসছে, আর একটা সাপও নিয়ে এসছে, সেটা কিন্তু অলরেডি আমাদের মিলের মধ্যে রেখে দিয়েছে। আবার কি আমাকে বলছে ভিডিও করা যাবে না, যেহেতু এটা মা মনসার, তো ভিডিও করলে তোমাদের পাপ হবে। তা আমি তবুও কি মনে হলো, বলছি অনেক সাপুরেই তো এসছে, ভিডিও তো করেছি, জানি না পাপ পুণ্য কী হয়, তবুও আমি একটু শ্যুট করে রেখেছিলাম। যাই হোক, তো তারপর দেখো এরকমভাবে আমাদের সাথে চিটিংবাজি করে তারপরে এই দেখো এখান থেকে সাপটা ধরবে, ছোট্ট একটা সাপ তোমাদেরকে দেখায়। এই হচ্ছে চেলা, আরও একজন ছিল, মানে দুজন ছিল। আর এখানে তোমাদের দাদাভাই কালকেই কাজ করেছে। এই দেখো আমাদের মিলের মধ্যে থেকে এই সাপটা নিয়ে আসলো। তোমাদের দাদাভাই না জিনিসটা বুঝতে পেরেছিল, পেরে বলছি কি না না, মিলের থেকে সাপ ধরতে হবে না, আমি হচ্ছে আরে ওই যে কি বলে ওগুলোকে, দপ্তর আছে না, ওখানে খবর দেবো, ওখান থেকে ধরে নিয়ে যাবে। ওরা তো ভয় পেয়ে গেছে, বলছে না আমাদেরকে ধরতে দাও। আরে বাবা, ওদেরই তো সাপ। তারপরে আমাদেরকে নানান কথা বলছে যে হ্যাঁ তোমাদের সংসারে এটা সেটা নানান কথা, এই বিপদ আছে, এ আছে, আমি একটা জিনিস দেবো, তোমরা নিতে পারলে তোমাদের খুব উন্নতি হবে। এবার আমরা ভাবছি কি আছে না আছে, ঠিক আছে দেখবো। এবার আমাদেরকে বসিয়ে ঘট মট ধূপকাঠি মটকাঠি ধরিয়ে তারপরে বলছে 16,500 টাকা লাগবে। মানে ভাবতে পারছো কি চিটিংবাজ। তো যাই হোক, আরও পুরো ঘটনাটা তোমাদের সঙ্গে বলছি। কি গো, এবার তুমি বলো পুরো ঘটনাটা। তুমি বুঝলে কি করে যে ওরা চিটিংবাজ? আমি ইউটিউবে দেখেছিলাম এরকম চিটিংবাজি করে। মানে ইউটিউবে এরকম করে? হ্যাঁ, ইউটিউবে দেখেছিলাম আমি ঘটনা আগে। এরকম বাড়িতে বাড়িতে গিয়ে আগে গিয়ে সাপ লুকিয়ে রাখে, হ্যাঁ হ্যাঁ, তারপরে মাটি খুঁজে বের করে না। আর অ্যাকচুয়ালি সাপ এমন একটা, মানে সাপের কোনো সেন্স কিসের, মানে কানে শুনতে পায় না। সব তার সাপের কোনো তাবিজ খবর হয় না। ওটা হচ্ছে কলা কৌশল দিয়ে হাত দিয়ে ধরে, অরিজিনাল সাপ ধরে জঙ্গল থেকে ধরে। আর এদের বিষের থলিগুলো কাটা থাকে। দেখবে যখন বের করলে কীভাবে মরিয়াল সাপ একটা। তো এই হচ্ছে ব্যাপার, দেখেছিলাম বলে আমার সন্দেহ হয়েছিল। আমি কিন্তু, মানে তুমি কিন্তু বলছিলে যে না থাক, এখান থেকে সাপ ধরতে হবে না, আমি বন দপ্তরে খবর দেবো। ওরা কিন্তু তখন মানে কেমন জানি বলছে না না আমাদের পেটের দায়ে, যদি আপনি আমাদের ধরতে দেন তাহলে তো আমাদের কিছুটা মানে পেটের মানে পেটের দায়ে ধরছি, আমাদের দুটো টাকা হবে দাদা, আমাদেরকে ধরতে দাও। আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে বলছি যে কেন ধরবে না, কেন দেখেছে যখন ঠিক নিয়ে যাক। এইবার তারপরে তোমাকে বলছিল না বারে বারে যেতে। তারপরে আমি আরেকটা কিনি, মানে ওয়ান শট, মানে একটা ওই বস্তার মধ্যে চাপা আছে, বস্তার নিচে যেটা তোমাদেরকে দেখালাম, ওই বস্তার নিচে ছোট্ট একটা, মানে এরকম সাইজের, এরকম বাচ্চা সাইজের একটা সাপ। হ্যাঁ, এটা দেখলে বোঝা যায় না। হ্যাঁ, দিয়ে তারপরে বলো আমাদের সাথে কিরকম, আমাদের বললো না যে এটা হবে সংসারে, এটা অনেক বিপদ আছে। হ্যাঁ হ্যাঁ, যেরকম কি বলছে, যেরকম বলছে যে কি বলবো, মানে তোমাদের এই বিপদ আছে, আগে হয়ে গেছে। তোমাদের দাদা ভাইয়ের মাথা তো এখান থেকে সেলাই, সেটা তো দেখলেই বোঝা যায়। বলছে হ্যাঁ এই তো একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, সামনে আরও এটা আছে, তোমার শাশুড়ি মায়ের এ আছে, আর সুগার টুগার আছে, তোমার শাশুড়ি মায়ের প্যারালাইসিস হবে। ই বাবা, আমরা এসব শুনে তো পুরো অবাক হয়ে গেছি। তারপর বলো, তারপর কি হলো, তোমার দাদা ভাইয়ের থেকে শোনো। কিছু কিছু কথা যেগুলো মানুষের প্রত্যেক হ্যাঁ, যে না না আরেকটা কথা বলছে, যেরকম কি বলছে যে তোমরা সবাইরে ভালোবাসো, সবাইরে মানে উপকার করো, কিন্তু সবাই তোমাদেরকে ভুলে যায়। মানে এটা তো নর্মালি, আর যুগটাই তো এখন এরকম, কেউ কারোর উপকার পেয়ে, এই কথাটা সবাই বললে সবাই ভালো লাগে, কেউ বলে যে তুমি খারাপ, হ্যাঁ সবাই ভালো। হ্যাঁ ঠিক। এই কথাটা প্রত্যেকটা সাপুরে, তারপরে তো এখন যুগটাই তো এরকম, মানুষকে উপকার করলে মানুষ, হ্যাঁ বোকা নেই। মানে তারপরে না তারপরে সব থেকে ব্যাপারটা হলো কি, যে চেলাটা আছে ওই চেলাটা বলছে কি যে না, চেলাটা বলছে কি যে
আপনি তো ভুল করলেন, ওই গুরুদেবের ছেলেই তো এখানে ছিল, ওনাকেই তো বলতে পারতেন। উনি তো হাত দেখে সব বলে দিতে পারে, কোনো টাকা পয়সা লাগে না। এবার আমি ভাবছি কোনো টাকা পয়সা লাগে না। উনি যা যা আর কি বলতে সেই ফাঁকে আমি পা দিচ্ছি না, না যাচ্ছে মানে প্রথমে আমি যদি বলতাম ওই তবিজ কইগুলো আমি নেবো, তো বের করতে ফার্স্টে নিজের থেকেই বের করছে, দেখো এই করে দাও। না না, ফার্স্টে বলেছে কোনো টাকা পয়সা লাগবে না, যে যে অন্য জায়গা থেকে নিলে টাকা পয়সা লাগবে, আমার কাছ থেকে নিলে কিন্তু টাকা পয়সা লাগবে না। এবার আমি বলছি কি ঠিক আছে, টাকা পয়সা যখন লাগবে না, 24,000 টাকা। হ্যাঁ না না 16,500 টাকা, 16,500 টাকা চেয়েছে, ঠিক আছে। 16,500 টাকা চাওয়ার পর তারপরে না এবার কি সাপের গায়ের উপর এরকম হাত দিয়ে রেখেছে, ওরে বাবা ভয় তো আমরা পুরো শেষ। তারপরে বলছি কি 16,500 টাকার থেকে যদি আমি 3 ভাগের 1 ভাগ নিই, তাহলে কি এখন দিয়ে পরেরটা কি তুই আমাকে তোরা কি মানে দুবারেরটা একবারে দিতে পারবি? আমি তখন তোমাদের দাদাভাইকে নিচে পাঠিয়ে দিয়েছে, একটা ধূপকাঠিতে তুলসী মন্দিরে পাঠিয়ে দিয়েছে বলো, যাতে আমাকে বশ করতে পারে সিস্টেম, মানে যেহেতু মেয়ে ছেলেদের কে করতে পারলে ভাবছি টাকাটা পেয়ে যাবো। আমি বলছি কি না না আমি 1 টাকাও দিতে পারবো না। তারপরে আমি বলছি ঠিক আছে আমার হাজব্যান্ডকে ডাকিয়ে আসুক, তারপরে দেখা যাবে। তারপরে মা বলছে কি না না কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমরা না বুঝে গেছিলাম জিনিসটা, লাস্টের দিকে বলছি, যেটা ও ফার্স্টে বুঝেছে সেটা কিন্তু আমি লাস্টে বুঝেছি। যাই হোক তারপরে লাস্টে বলছি কি হ্যাঁ লাস্টে তারপরে আমি বলছি কি যে না আমরা হচ্ছে ভালো আছে মানে ক্যামেরা দেখা যাচ্ছে। তারপর লাস্টে আমি বলছি কি না 1 টাকাও দিতে পারবো না। তারপরে হাতের পরে দিয়েছে, কি কি দিয়েছে, হাতের পরে দিয়েছে হচ্ছে গোল গোল লাল রঙের হলুদ রঙের কি কি দিয়েছে, আর দিয়েছে হচ্ছে সাপের শঙ্খ লাগে যে কাপড় না, ওই কাপড় দিয়েছে। আদৌ কি কাপড় তারপরে ঠিক আছে বলছে এমনি কাপড়, হ্যাঁ দিয়ে তারপরে তো আমরা বলেছি যে 1 টাকা দিতে পারবো না। তারপরে তোমাদের দাদাভাই 3 জনের 30 টাকা দিয়েছিল, আগেই চা খাওয়ার জন্য না, আগেই দিয়েছিল, পরে হলে 30 টাকা তো দূরে থাক 3 টাকাও দিতাম না। তারপর ওদের যে না এখানে তো কোনো রকম এদের মাথা করা যাবে না, আমি বলি ঠিক আছে তাহলে দাদার কথা মনে পড়বে। হ্যাঁ সুরসুর করে কেটে পড়েছে, আর ওদের কোনো ফাঁদে আমি বাদ দিচ্ছিলাম না। হ্যাঁ নিচে আবার বলছে, ও শুনে ফেলেছে, ভেবেছে বাচ্চা মানুষ বোঝে না, তো বলছে সন্তু ধান্দা তো এখানে করা গেল না। মানে বোঝো যারা এই চিটিংবাজের পাল্লায় পড়ে, সাপ নিয়ে যাচ্ছিল না দেখতে, যে সাপ দেখো সাপ দেখো ইচ্ছে হয়ে যায়, জানি তুমি ওই জায়গা পাওয়া। হ্যাঁ ওকে বারে বারে বলছে চলো দাদা মিলের মধ্যে চলো, বলছে না আমি যাবো না, আমার ভয় লাগে, আমি যাবো না। কি অবস্থা, মানে 16,500 টাকার 3 ভাগ 1 ভাগ করলেও 4,000 টাকার মতো দিতে হতো। মানে আমরা পাগল, 4,000 টাকা দিয়ে ওই যে একটু সুতির ন্যাকড়া আর দুটো লাল নীল বল নেব। তো তো তোমাদেরকে বলছি তোমরা ভুল করেও সাপুড়েদের পাল্লায় পড়ে কোনো গাছ বলো প্লাস কোনো যদি বলো যে সাপে শঙ্খ লাগা কাপড় টাপড় এসব বিশ্বাস করে নিও না। তোমাদের যদি মনে হয় তোমরাই সাপে যখন শঙ্খ লাগবে তখন কাপড় টাপড় তো ওইভাবে নিও, কিন্তু কেউ ওরকমভাবে নিও না, আর ওদের ফান্দে ভুল করেও পড়তে যেও না। আর আমাকে বারবার করে বলছে ভিডিও করা যাবে না, ভিডিও করা যাবে না, এটা মা মনুষার, তোমার কিন্তু খারাপ হবে, কিন্তু কার কথা কে শোনো। আমি তো মানে পরে ভাবছি যে পুরোটাই শ্যুট করে নিলে ভালো হতো, তাই না? বলছিল না ভিডিও করা যাবে না, ভিডিও করা যাবে না, এরকম বলছিল না। যাই হোক তোমাদেরকে একটু আমি মানে কি বলবো সচেতন করে দিলাম, তোমরা কিন্তু ভুল করো এই পাল্লায় পড়ো না।